আমরা ইতিমধ্যে 2.1 আর 2 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি ভিডিওটা ইতিমধ্যে না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে যেয়ে তোমরা 1 আর 2 নম্বর ভিডিওটা দেখতে পারবে ডেসক্রিপশন বক্সে। যে আমরা এখন আজকে 3 আর 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 30 টাকায় অঙ্কটা আমরা আগে দেখি। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা দেখো এক জায়গা থেকে কিনেছে ধরো একটা বাজার থেকে কিনেছে 30 টাকায় 10টা, আর একটা বাজার থেকে কিনেছে 30 টাকায় 15টা। দুইটা জায়গা থেকে কলা কিনেছে, এক বাজার থেকে কিনেছে 30 টাকায় 10টা, আরেকজনের কাছ থেকে কিনেছে 30 টাকায় 15টা। দেখো আলাদা আলাদা দাম, দুই জায়গা থেকে কিনেছে, কিন্তু সবগুলো কলা আবার বিক্রি করেছে কত? 30 টাকায় 12টা বেচেছে। 30 টাকায় 12টা বেচেছে। দেখো 30 টাকায় 12টা দরে বিক্রি করলে শতকরা লাভ না ক্ষতি হলো, আমরা সেটা বের করব। এখন এইখানে দেখো 10টি কলার ক্রয় মূল্য, আমরা লিখেছি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত? আমরা এটি বের করে নেব। 30/10 = 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য, 15টি কলার ক্রয় করছে দেখো কয় টাকা? 30 টাকা দিয়ে। তাহলে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটি কলার ক্রয় মূল্য 30/15 = 2 টাকা। তাহলে এই যে এখানে দেখো একটা কলা ক্রয় করেছে 3 টাকা দিয়ে, আর একটা কলা ক্রয় করেছে 2 টাকা দিয়ে। তাহলে আমরা তো সব কলা যখন একসাথে ডালিট কিনে যাই কোনো জায়গায় বেচবো, তখন তো আমাকে লাভ করতে হলে এক জায়গায় থেকে কিনেছি 3 টাকা করে একটা কলা, এক জায়গায় কিনেছি 2 টাকা করে। তাহলে আমাকে তো আগে কলার দাম জানতে হবে, একটা কলার দাম জানতে হবে, তাই না? তাহলে একটা কলা এক জায়গা থেকে বেচছি 3 টাকা, এক জায়গায় বেচছি 2 টাকা। এখন সবগুলো তো কলা হবে এক জায়গায় মিশিয়ে বেচবো, তাহলে এখন আমি কত টাকা করে বেচবো সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে এই জায়গার একটা কলা দেখো 3 টাকা, এবং এই জায়গা থেকে একটা কলা 2 টাকা দিয়ে কিনেছে। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য এইখানকার এই 3 আর এখানকার এই 2, 3 + 2 = 5 টাকা। তাহলে আমরা দুইটি কলার দাম পাই গেছি 5 টাকা। আমরা এখন যদি দুইটি কলা 6 টাকা দিয়ে বেচি তাহলে কি হবে? আমাদের 1 টাকা লাভ হবে। আর দুইটি কলা যদি আমরা 4 টাকা দিয়ে বেচি তাহলে কি হবে? আমাদের 1 টাকা ক্ষতি হবে। তাহলে দেখি আমাদের কি হয়েছে। এখন আমরা দেখো 12টি কলা বিক্রয় করেছি কত টাকা দিয়ে? 30 টাকা দিয়ে। এই যে 12টি 30টি কলা 30 টাকা 12টি দরে বিক্রি করেছে। 12টি কলা বিক্রি করেছি 30 টাকা দিয়ে। একটি কলা বিক্রয় মূল্য 30/12 টাকা। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য দেখো 30/12, আর এই যে দুইটি কলার 2 টাকা। 2 গুণ করেছি, 2 দিয়ে দেখো আমরা 12 কে কেটেছি 6, 6 দিয়ে আবার 30 কে কেটেছি 5, তাহলে 5 টাকা। আমরা দুইটি কলা দেখো বিক্রি করেছি কত টাকা দিয়ে? 5 টাকা। দুইটি কলা ক্রয় করেছি কত টাকা দিয়ে? 5 টাকা। তাহলে কি আমাদের ক্রয় ছিল, বিক্রয় তাই ছিল। অর্থাৎ এক্ষেত্রে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান সমান হয়েছে। সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। আশা করি বুঝতে পারছো অঙ্কটা। আমরা এবার 4 নম্বরটা যাব। এই অধ্যায়ের প্রথম কয়েকটা অঙ্ক বেশি বড় বড়। আমরা এবার 4 নম্বরটা যাব। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? দেখো বার্ষিক শতকরা মুনাফার হার দিয়ে আছে 10.5 টাকা। মুনাফার হার যখনই বলবে তখন যদি পার্সেন্ট নাও দেয়া থাকে তখন শতকরা মুনাফার হার, শতকরা শব্দটা উল্লেখ থাকলে আর পার্সেন্ট দেওয়া থাকবে না। যেখানে শতকরা দেওয়া নাই, এখানে দেখো শতকরা দেওয়া নাই, এখানে পার্সেন্ট দেওয়া আছে। শতকরা শব্দটা থাকলে আর পার্সেন্ট দেওয়া থাকবে না। 2000 টাকার 5 বছরের মুনাফা কত? আমরা এই অঙ্কটা একটা নির্দিষ্ট সূত্রের ভিতরে করব। সেটা দেখো I = PRN। I = PRN। P মানে আসল কয় টাকা তুমি খাটিয়েছো সেটা, আর মানে রেট কত পার্সেন্ট তুমি সুদ নেবে বা মুনাফা নেবে সেটা, এন মানে সময় তুমি কয় বছর বান্দি করেছো। তোমরা একটা জিনিস বুঝবে যে এখানে সবই বছরের হিসাব হয়, কোনো মাসের হিসাব হয় না। পুরোটাই আমরা যে সুদের অঙ্কগুলো করব বা মুনাফার অঙ্কগুলো করব সেই পুরাটাই অঙ্কটাই হবে কি? বছরের হিসাবে, বছরের হিসাবে, মাসের না। তাহলে আমরা সূত্রটা কি পাইছি? I = PRN। I হলো মুনাফা, আর আর হলে মুনাফার হার। I হলে মুনাফা আর আর হলে মুনাফার হার। পার্থক্যটা বুঝবা। মুনাফা মানে 500 টাকা খাটাইলা, 1 বছর পর তুমি 500 টাকা 1000 টাকা খাটিছো, 1 বছর পর 10 টাকাই পাইলে। এই যে 10 টাকা পাইছো, এই 1000 টাকা 2 বছর পরে পাইলা 20 টাকা। এই যে এটা হলে যেটা পাইছো এটা লাভ পাইছো, লাভ 10 টাকা লাভ পাইছো, 20 টাকা লাভ পাইছো। আর যদি 1%, 2% বলে তার মানে 100 টাকায় 2 টাকা লাভ নিছো। 100 টাকায় 5% মানে 100 টাকায় 5 টাকা লাভ নিছো তুমি। এখন আমরা এই অঙ্কটা করব। দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা। এখানে
প্রথমে আমরা দেখো 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে মুনাফার হার দেওয়া ছিল। আমরা এখানে মুনাফার হার লিখেছি, এখানে মুনাফার হার কমা, মুনাফার হার লেখার পর একটা কমা দিচ্ছি, দিয়ে আর দিচ্ছে, আর সমান দিচ্ছে 10.5%। দেখো 10.50%। এই যে এখানে শতকরা থাকলে আমি বলেছি যে শতকরা লিখিনি, যেহেতু এখানে আমরা পার্সেন্ট দিচ্ছি। আসল পি সমান 2000 টাকা, সময় এন সমান 5 বছর। এখন আমরা আগে বলেছি যে আমরা সূত্র করব আই সমান পি আই এন আর, তাহলে পি এর মান বসেছি। দেখো আমরা জানি আই সমান পি এন আর, পি এর মান বসেছি 2000 গণিত এন এর মান 5 গণিত আর যখনই বলবে পার্সেন্ট বলা মানে 5% বললে 5% বললে বুঝতে হবে 5/100, 8% বললে বুঝতে হবে 8/100, এভাবে। তাহলে আমরা এখানে দেখো 5% বুঝেছে, তাহলে আমরা এখানে এই 10.5% বুঝেছি, তাহলে 10.5/100। আমরা এবার শূন্য শূন্য কেটে দিচ্ছি। এই শূন্য তুমি তাহলে কখনোই কাটতে পারবে না, কারণ এখানে দশমিকের পরে যে শূন্যটা আছে এটা হলো ছোট মান, অর্থাৎ দশমিকের পরে 10.5, বুঝতে পারছো তো? মানে 1 না, 10.5 মানে 11-র কম, অর্ধেক। সেই জন্য এখানে তুমি এই শূন্য শূন্য কখনোই কাটতে পারবে না। এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে এই 2 শূন্য এই 2 শূন্য কাটলাম, এবং 20, 5 এবং 10.5 গুণ করলে হচ্ছে 1050 টাকা। তাহলে আমরা অঙ্কটার কথাটা বলেছিলাম যে কি, উত্তর চাইছিলাম কি 5 বছরের মুনাফা কত হবে, অতএব নিম্ন মুনাফা 1050 টাকা। ধন্যবাদ সবাইকে।